দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তস্মিনা। শুরু করছি আরো বড় শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। কলকাতা পুরসভার 6 সদস্যের দল বড়বাজারের হোটেলে রয়েছেন দমকল বিভাগের আধিকারিকরাও, দমকলের ডিএফএস সহ রয়েছেন আরো অন্যান্য আধিকারিকরা। কলকাতা পুরসভার 6 সদস্যের দল এই মুহূর্তে বড়বাজারের হোটেলে, একই সঙ্গে রয়েছেন দমকলের আধিকারিকরা। মেচুয়াতে যে হোটেলে আগুন লাগে সেই হোটেলে এই মুহূর্তে কলকাতা পুরসভার 6 সদস্যের দল রয়েছেন এবং একই সঙ্গে বড়বাজারের হোটেলে রয়েছেন দমকল বিভাগের আধিকারিকরাও, দমকলের ডিএফএস সহ রয়েছেন আরো অন্যান্য আধিকারিকরাও। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। এই মুহূর্তে মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে রয়েছেন, সরাসরি দেখুন। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন। ঘটনাস্থল থেকে প্রতিনিধি অরিত্র ঘোষ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। অরিত্রী, মন্ত্রী সুজিত বসু দমকল মন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন, ঠিক কি ছবি ধরা পড়ছে, কি বলছেন সুজিত বসু? এবং অগ্নিকাণ্ডের ঘটনার পর দমকল বিভাগের তরফ থেকে একাধিক বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। 2022 সালের পর অগ্নি নির্বাপক যে লাইসেন্স রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টের আওতায়, সেই লাইসেন্স আর রিনিউ করা হয়নি। তারপরেই কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে এই বিভাগের অনুমতি নিয়ে। দেখো, এই ঘটনার দুদিন পরেই কিন্তু ঘটনাস্থলে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু সহ দমকলের শীর্ষ আধিকারিকরা। গতকাল আমরা দেখেছিলাম ডিজি ফায়ার তিনি এসেছিলেন ঘটনাস্থলে, পরিস্থিতি খতিয়ে দেখেছেন। আজকে সুজিত বোস দমকল মন্ত্রী তিনিও এলেন, সাথে দমকলের আধিকারিকরা রয়েছেন। দেখো, মূলত দমকলের তরফ থেকে ডিএফও যিনি রয়েছেন তিনি পুরো পরিস্থিতি বর্ণনা করেন মন্ত্রীকে, এবং এই মুহূর্তে সুজিত বসু তিনি হোটেলের ভিতরে গিয়েছেন, পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই দমকলের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালেই গ্রেপ্তার করা হয়েছে হোটেল মালিক এবং হোটেলের ম্যানেজারকে। শুধু দমকল মন্ত্রী নয়, একই সাথে ঘটনাস্থলে এসেছেন কলকাতা পুরসভার তরফ থেকে 6 সদস্যের একটি দল, যার মধ্যে ডিজি বিল্ডিং রয়েছেন এবং ফায়ার ডিপার্টমেন্টের একাধিক সিনিয়র অফিসিয়াল তারাও রয়েছেন। সবাই মিলিয়ে কার্যত এই যে হোটেলের যে অব্যবস্থার কথাগুলি সামনে এসেছিল সেই বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখছেন তারা। বেশ, ধন্যবাদ তোমাকে অরিত্র। আমরা কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, মেচুয়াতে যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে 14 জনের প্রাণ হারায়, সেই ঘটনাস্থল পরিদর্শনে এবার গেলেন দমকল মন্ত্রী সুজিত বসু। একই সঙ্গে কলকাতা পুরসভার 6 সদস্যের দল তারাও ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন এবং রয়েছেন দমকল বিভাগের আধিকারিকরাও, দমকলের ডিএফএস সহ রয়েছেন অন্যান্য আধিকারিকরাও। মেচুয়াতে যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই হোটেলে এবার পরিদর্শন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, একই সঙ্গে রয়েছেন দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা, দমকলের ডিএফএস সহ রয়েছেন অন্যান্য আধিকারিকরা এবং একই সঙ্গে কলকাতা পুরসভার 6 জন আধিকারিক তারাও রয়েছেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দাতে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। কলকাতা পুরসভার 6 সদস্যের দল বড়বাজারের হোটেলে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেখানে এই মুহূর্তে রয়েছেন। মেচুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারায় 14 জন এবং এখনো পর্যন্ত 12 জনের দেহ চিহ্নিত করা গিয়েছে। 2 জনের দেহ এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি এবং এই অবস্থায় আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং একই সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার 6 সদস্যের দল।